হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠে যে গল্প রয়েছে সেই গল্পের উপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠ পার্ট 1। এই ভিডিওতে আমরা দশম পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে দশম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে, সেখানে দশম পাঠে যে কবিতা রয়েছে সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে শুধু দশম পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আমার কাছে যেহেতু পিডিএফ রয়েছে সেই জন্য আমি 69 থেকে 73 পাতা লিখেছি, তবে তোমাদের বইয়ে দশম পাঠ 51 থেকে 53 পাতা পর্যন্ত রয়েছে। বাঁশ গাছে বাঁদর থেকে কাঁটা গাছে পেঁচা ডাকে পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। বাঁশ গাছে কে আছে? বাঁশ গাছে বাঁদর আছে। বাঁদর ঝাঁকা দিলে কি কাঁপে? বাঁদর ঝাঁকা দিলে ডাল কাঁপে। বাঁদরকে দেখে কে ভয় পায়? বাঁদরকে দেখে পাঁচু ভয় পায়। বাঁদরকে দেখে পাঁচু কেন ভয় পায়? যদি বাঁদর পাঁচুকে আঁচড় দেয় তাই সে ভয় পায়। বাঁশ গাছ থেকে বাঁদর লাফ দিয়ে কোথায় গেল? বাঁশ গাছ থেকে বাঁদর লাফ দিয়ে চাঁপা গাছে গেল। চাপা গাছ থেকে বাঁদর ঝাঁপ দিয়ে কোথায় পড়বে? চাপা গাছ থেকে বাঁদর ঝাঁপ দিয়ে নিচে পড়বে। বাঁদরকে দেখে কে ডাকছে? বাঁদরকে দেখে ভোদা কুকুর ডাকছে। ভোদা কুকুরকে দেখে কে ভয় পেয়েছে? ভোদা কুকুরকে দেখে বাঁদর ভয় পেয়েছে। কে বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে? খাদু বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। খাদু কি ছুঁড়ে তাড়া করেছে? খাদু ঢিল ছুঁড়ে তাড়া করেছে। কটা বেজে গেছে? 5টা বেজে গেছে। ঝাঁকায় কি আছে? ঝাঁকায় কাঁচা আম আছে। কে ঝাঁকায় কাঁচা আম নিয়ে গলিতে হেঁকে যায়? মধু ঝাঁকায় কাঁচা আম নিয়ে গলিতে হেঁকে যায়। মধু কোথায় হেঁকে যায়? মধু গলিতে হেঁকে যায়। চাপা গাছের ফাঁকে কি দেখা যায়? চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ দেখা যায়। কখন বাঁকা চাঁদ দেখা যায়? আঁধার হলে বাঁকা চাঁদ দেখা যায়। আকাশে ঝাঁকে ঝাঁকে কি উড়ে যায়? আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে যায়। দূরে ঠাকুর ঘরে কি বাজে? দূরে ঠাকুর ঘরে শাঁখ ও কাশি বাজে। কে ছাদে বসে বাঁশি বাজায়? কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কাটা গাছে কে ডাকে? কাটা গাছে পেঁচা ডাকে। পেঁচার ডাককে কিসের আওয়াজ বলে মনে হয়েছে? পেঁচার ডাককে কাঁদার আওয়াজ বলে মনে হয়েছে। এগুলো হচ্ছে ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর। যারা যারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা তারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখবে, আর যারা যারা মনে করছো ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে পারো। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে চলো তোমাদের আন্ডারলাইন করে দেখিয়ে দিই। বাঁশ গাছে কে আছে? বাঁদর। বাঁদর ঝাঁকা দিলে কি কাঁপে? ডাল। বাঁদরকে দেখে কে ভয় পায়? পাঁচু। বাঁদরকে দেখে পাঁচু কেন ভয় পায়? এটা ফুল সেন্টেন্সে লিখতে হবে। যদি বাঁদর পাঁচুকে আঁচড় দেয় তাই সে ভয় পায়। বাঁশ গাছ থেকে বাঁদর লাফ দিয়ে কোন গাছে গেল? চাঁপা গাছে। চাপা গাছ থেকে বাঁদর ঝাঁপ দিয়ে কোথায় পড়বে? নিচে পড়বে। বাঁদরকে দেখে কে ডাকছে? ভোঁদা কুকুর। ভোঁদা কুকুরকে দেখে কে ভয় পেয়েছে? বাঁদর। কে বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে? খাদু। খাদু কি ছুঁড়ে তাড়া করেছে? ঢিল। কটা বেজে গেছে? 5টা। ঝাঁকায় কি আছে? কাঁচা আম। কে ঝাঁকায় কাঁচা আম নিয়ে গলিতে হেঁকে যায়? মধু। মধু কোথায় হেঁকে যায়? গলিতে। চাপা গাছের ফাঁকে কি দেখা যায়? বাঁকা চাঁদ। কখন বাঁকা চাঁদ দেখা যায়? আঁধার হলে। আকাশে ঝাঁকে ঝাঁকে কি উড়ে যায়? হাঁস। দূরে ঠাকুর ঘরে কি বাজে? শাঁখ ও কাশি। কে ছাদে বসে বাঁশি বাজায়? কানাই। কাটা গাছে কে ডাকে? পেঁচা। পেঁচার ডাকে কিসের আওয়াজ বলে মনে হয়েছে? কাঁদার আওয়াজ বলে মনে হয়েছে। নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। ঝাঁকা দেয়, নাড়া দেয়। পাছে মানে যদি বা খারাপ কিছু ঘটা।
ঝাঁকা মানে বড় ঝুড়ি, হাঁকা মানে ডাক দেওয়া, আধার অন্ধকার, ঝাঁকে ঝাঁকে দলে দলে। শূন্যস্থান পূরণ করো। ওকে দেখে ড্যাশ ভয় পায়, পাছে ড্যাশ দেয়। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল ড্যাশ, বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে। ড্যাশ কুকুর ওকে দেখে ডাকছে, ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে। ড্যাশ ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে, খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। ড্যাশ বেজে গেছে, 5টা বেজে গেছে। ঝাঁকায় ড্যাশ ড্যাশ নিয়ে ড্যাশ গলিতে হেঁকে যায়, ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আকাশে ঝাঁকে ঝাঁকে ড্যাশ উড়ে গেল, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে ড্যাশ বাজে, কানাই ছাদে বসে ড্যাশ বাজায়। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাঁসি বাজে, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কাঁটা গাছে ড্যাশ ডাকে, কাঁটা গাছে পেঁচা ডাকে। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। গয়াকা বয়চন্দ্রবিন্দু আকার, ছয়িকা তালবস্য। বাঁশ গাছে, ড বয়চন্দ্রবিন্দু আকার র। বাঁদর, চ আয় চন্দ্রবিন্দু ডয় শূন্য র। আঁচড়, র কয়হস্যু কুকুর, ধয়াকা আয় চন্দ্রবিন্দু র। আধার, কয়হস্যু ঠয়াকার র। ঠাকুর, দন্তের ছয় হস্যি কয় চন্দ্রবিন্দু আঁকা। কাশি, তালবস্য ছয় হস্যি বয় চন্দ্রবিন্দু আঁকা। বাঁশি, গয়াকার টয়াকার ছয়িকা কয় চন্দ্রবিন্দু আঁকা। কাঁটা গাছে, চয়াকা পয় চন্দ্রবিন্দু একা। পেঁচা, বাক্য রচনা করো। বাঁদর, আমি বাঁদর দেখলে ভয় পাই। কুকুর, কুকুর হলো একটি বিশ্বস্ত প্রাণী। ঢিল, ইটের ছোট টুকরোকে ঢিল বলে। কাঁচা আম, কাঁচা আম খেতে খুব টক হয়। আঁধার, আঁধার হয়ে গেলে আমি বাড়ি থেকে বেরোই না। চাঁদ, রাতের আকাশে চাঁদ দেখতে পাওয়া যায়। হাঁস, পুকুরের জলে হাঁস দেখতে পাওয়া যায়। শাঁখ, মা প্রতিদিন সন্ধেবেলা শাঁখ বাজায়। বাঁশি, বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয়। পেঁচা, দিনের বেলা পেঁচা চোখে দেখতে পায় না। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ফাঁকা বাঁদর, বাঁশ গাছে নাকি চাপা গাছে? বাঁশ গাছে বাঁদর। ওকে দেখে ড্যাশ ভয় পায়, খাদু নাকি পাঁচু? ওকে দেখে পাঁচু ভয় পায়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাপা গাছে নাকি আম গাছে? বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাপা গাছে। ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে, পাঁচু নাকি খাদু? খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। বেজে গেছে, 5টা নাকি 7টা? 5টা বেজে গেছে। ঝাঁকায় আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়, পাকা নাকি কাঁচা? ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়, ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু হেঁকে যায়। গলিতে নাকি বাড়ির সামনে? ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। একই প্রশ্ন আমি দুরকম ভাবে দিয়েছি, একবার পাকা নাকি কাঁচা, আর একবার গলিতে নাকি বাড়ির সামনে। একই প্রশ্ন। দূরে ঠাকুর ঘরে ঢাক বাজে, ঢোল বাজে, শাঁখ বাজে, কাঁসি বাজে। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাঁসি বাজে। পেঁচা ডাকে, কাঁটা গাছে নাকি বাঁশ গাছে? কাঁটা গাছে পেঁচা ডাকে। বিপরীত শব্দ লেখো। ভয় সাহস, নিচে ওপরে, কাঁচা পাকা, আধার আলো, বাঁকা সোজা, দূরে কাছে, কাঁদে হাসে। তো আমাদের দশম পাঠের যে গল্প, সেই গল্পের ওপরে এই প্রশ্নগুলোই ছিল। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে দশম পাঠের গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠ প্রথম পাতা থেকে দশম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে যাবে, সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে। তার ভেতরে যাবে, তার ভেতরে গেলেই প্রথম থেকে পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করা এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্তই। এরপরে দশম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2 এর ভিডিওতে আবার দশম পাঠের কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে।